নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আমি আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আপনারা জানেন সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ মোটামুটি মার্চ মাসের থার্ড উইক কী রেজাল্ট দেবে, কি হতে পারে, কিভাবে চলতে পারেন তার আলোচনা এই ভিডিওতে আপনাদেরকে করার চেষ্টা করব। আপনাদের চ্যানেল বলার কিছু নেই, রেগুলারলি আপডেটগুলো আসে। তো এই সপ্তাহ কেমন যাবে, কি হতে চলেছে, কি হতে পারে, ভীষণ ভাইটাল সপ্তাহ। শুরু করব, ডেসক্রিপশান রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন বা হতে পারে। তাহলে চলুন আলোচনাটা শুরু করি বা আলোচনাটা শুরু করা যাবে। এই সপ্তাহ রাশিফল, কিন্তু তার আগে রবিবার থাকে, রবিবারের ইনফরমেশানগুলো দেবো এবং তারপর যেরকম গল্পগুজব একটু থেকে থাকে সেটা হবে। তাহলে চলুন সেইভাবে শুরু করি। কালকের ইনফরমেশানগুলো আগে একটু নিয়ে নিন। কালকে 17ই মার্চ 2024 সানডে, রবিবার। কালকে মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশি, আয়ুষ্মান যোগ এবং শুক্লপক্ষের অষ্টমী তিথি চলবে। একটা শুভ দিন বা শুভ তিথি বলা যায়। যে যে নক্ষত্রগুলো আগামীকালকে আপনাদেরকে পজিটিভ বা বেটার রেজাল্ট দিচ্ছে, ভালো রেজাল্ট হতে পারে, যে যে নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পেতে পারেন সেগুলো একটু বলে নিই, তারপর পরপর যেভাবে আলোচনা করি বা করা হয় সেটা করব। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো, জাতক জাতিকারা কালকের দিনে কিন্তু বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। আগামীকালকের দিনে মোটামুটি সকাল 8টা 40 মিনিট থেকে পৌনে 1টা প্রায় শুভ সময়, 1টা বাজতে 10 থেকে 3টে 5 একটু দেখে ব্যবহার করতে হবে। সন্ধে 6টা থেকে প্রায় পৌনে 10টা আবার শুভ সময় হচ্ছে। তো এই টাইম দুটোকে আপনারা পজিটিভলি ব্যবহার করতে পারেন। দুপুরবেলা সময়টা আপনারা একটু দেখে বা সাবধানে ব্যবহার করছেন। তো যেহেতু রবিবারের দিন, সূর্য প্রণাম অবশ্যই উচিত হবে, সূর্যদেবকে ডাকা, সূর্য প্রণাম করা অবশ্যই উচিত হবে বা অবশ্য কর্তব্য হবে। তো সূর্য প্রণাম করুন, দিয়ে দিনটা শুরু করুন। এবার আসবো কালার আর সংখ্যাটা, কোন রাশি কী রং ব্যবহার করছেন। মেষ হলে সবুজ ভালো হবে, বৃষ হলে এবং মেষ হলে 7 ভালো হবে, বৃষ হলে হলুদ এবং 2 ভালো হবে, মিথুন হলে লাল এবং 4 ভালো হচ্ছে, কর্কট লাল এবং 2 ভালো হচ্ছে, সিংহ সবুজ 9 ভালো হচ্ছে, কন্যা সাদা 3 ভালো হচ্ছে, তুলা হলুদ 8, বৃশ্চিক লাল 2 অথবা 9, ধনু অরেঞ্জ পিঙ্ক 1, মকর সবুজ, প্যাটার্নগুলো বেটার রেজাল্ট দেবে 6, কুম্ভ রাশি ছাই টাইপগুলো প্যাটার্নগুলো কালকের দিনে ভালো হচ্ছে এবং 3, মিনের যখন আপনি মানুষ, মিন যখন আপনার রাশি, লাল এবং 9 আপনারা বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। তো এইগুলো ব্যবহার করতে পারেন। শুভ অশুভ সময়ও বলা রইল, নক্ষত্রগুলোও মোটামুটি বলে দিলাম। তা চলুন সেকেন্ড পার্টটা শুরু করি। এবং অনেকে এই সাপ্তাহিক রাশিফল থেকে অনেক সিদ্ধান্তগুলো ঠিক করেন বা নেন। তো যাই হোক, যেটা সাপ্তাহিক রাশিফল মেষ দিয়ে শুরু হয়, তো সেইভাবেই শুরু করি বা শুরু করা যাক, অসুবিধা নেই। তাহলে প্রথম রাশি মেষ। আপনি যখন মেষের মানুষ, মেষের জাতক বা জাতিকা, এই সাপ্তাহিক রাশিফল দেখুন, মেষের শরীর অনেকটা শুভ, অনেকটা ভালো রেজাল্ট আসবে, এনার্জি বৃদ্ধি, কন্ট্যাক্টস তৈরি হচ্ছে এবং মার্কেটিং বা সেলস কিন্তু ভালো হচ্ছে, কথা এগোনো, পজিটিভ রেজাল্ট দেবে। তো এই সপ্তাহে যখন কোনো প্রেজেন্টেশন, কাস্টমার ডিল, কথাবার্তা বলা, এগুলোর ব্যাপার থাকবে, বলবেন। ইনভেস্টমেন্ট পার্ট অ্যাভারেজ করলে দেখে কেনাকাটি চলতে পারে, ট্রাভেল কিন্তু পজিটিভ রেজাল্ট দিচ্ছে। বাবার হেলথ খেয়াল রাখতে হবে, বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ লক্ষ্য রাখতে হচ্ছে আপনি মেষের মানুষ হলে, মেষের জাতক জাতিকা হলে। মেষের জাতক বা জাতিকা, মেষ রাশির মানুষ যখন আপনি হচ্ছেন বা আপনার যখন মেষ রাশি, দেখুন কর্মক্ষেত্র স্টেবল এবং কর্মক্ষেত্রে কিছু খুচরো ঝামেলা অবশ্যই থাকছে, একটু শত্রুতা থাকছে, কিন্তু কাজের গতি বৃদ্ধি, প্রেসার নিতে হবে এবং নিজে চাপ নিয়ে কাজ করবেন। আপনি ফ্রন্টে দাঁড়িয়ে সামনে থেকে উদ্যমী বা পরিশ্রমী হয়ে
কাজগুলোকে নামান, আমার মনে হয় পজিটিভ বা বেটার রেজাল্ট কিন্তু এক্সপেক্ট করতে পারি বা আশা করতে পারি যখন আপনি মেষের জাতক বা জাতিকা। এবং সিনিয়র বা উপরমহল মোটামুটি সাপোর্ট আপনাকে দিচ্ছে। মেষের জাতক বা জাতিকাদের বিজনেস পার্ট ভালো, কারণ বিজনেস ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট বা ওভারঅল ডেভেলপমেন্ট রয়েছে। আমি বলছি না হিউজ হবে, কিন্তু ভালো হবে এটা বলতে পারি। দাম্পত্য জীবনে চাপ বাড়ছে, অশান্তি বাড়ছে, ঝঞ্ঝাট বাড়ছে। পারিবারিক সুখ সমৃদ্ধি মোটামুটি, কিছু প্রপার্টি রিলেটেড প্রবলেম, কিছু লিগাল প্রবলেম যদি থেকে থাকে সেটা ভোগাবে। সন্তান সুখ ভালো। স্টুডেন্টগুলো এই সপ্তাহে যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। যদি আপনি একজন ছাত্র বা ছাত্রী হন, এই সপ্তাহ মোট কথা স্টেবল রেজাল্ট দেবে বা স্টেবল ফল দিতে পারে, ওভারঅল ভালো রেজাল্ট দিতে পারে। তো কাজ এগোনোর সপ্তাহ। অশ্বিনী মেষ রাশি, পুরনো ঝামেলা মেটান। ভরণী নক্ষত্র মেষ রাশি, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, হবে না। কৃত্তিকা নক্ষত্র, এই একটা নক্ষত্র, যে কোনো কথাবার্তা না একটু সামলে বলাটা প্রয়োজন, এটা ঘটনা। নেক্সট রাশি বৃষ। আপনি যখন আপনি বৃষ রাশির মানুষ, আমার মনে হয় এই যে বিগত সামনের কটা দিন, ধরুন 2 সপ্তাহ, 2.5 সপ্তাহ বাকি রয়েছে, অত্যন্ত ভাইটাল এবং অত্যন্ত ক্রুশিয়াল সময় হতে চলেছে। আপনার হেলথ ভালোর দিকে যাচ্ছে, ইমপ্রুভ করছে। পেরেন্টসদের হেলথ একটু ভোগাচ্ছে, বাচ্চার হেলথ ভালো, পার্টনারের হেলথ ভালো হচ্ছে। ইনভেস্টমেন্ট পার্ট স্টেবল এবং খরচা একটু চেপে কিন্তু ইনভেস্টমেন্ট হবে। খরচা যখন করছেন একটু দেখে শুনে করবেন বা একটু বুঝে করবেন, কিন্তু ইনভেস্টমেন্টের ব্যাপারগুলো চলতে পারে। ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। এই সপ্তাহে চাপ নেওয়ার সপ্তাহ, চাপ নিয়ে কাজ করার সপ্তাহ। অ্যাচিভমেন্ট হচ্ছে, ভালো কাজকর্ম এগোচ্ছে। শত্রুতা প্রচুর থাকবে, কিন্তু ওভারঅল কাজকর্ম স্থিরতা এবং বড় কোনো সিদ্ধান্ত, বড় কোনো কাজ, বড় কোনো সাকসেস আপনি হোল্ড করছেন। আপনি যখন বৃষর মানুষ, এটা দেখুন বন্ধুরা, বিজনেস ভালো হবে, বিজনেসও ভালো হবে এবং এই পার্টগুলোকে কাজে লাগাতে হবে। আপনি তবে তো ভালো রেজাল্ট পাবেন, তবে তো পজিটিভ রেজাল্ট পাবেন। তো এটা দেখুন, আপনি বৃষর মানুষ, বৃষ রাশির জাতক বা জাতিকা, দেখুন দাম্পত্য জীবন বেটার হওয়ার কথা। প্রেম কিন্তু ভোগাবে, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন। হাজব্যান্ড ওয়াইফের জায়গা এবং সিনিয়রদের সাথে সম্পর্ক মোট কথা ভালো। আমি হাউস ওয়াইফ হলেও সকলকে নিয়ে চলার জায়গা রয়েছে। বাট বন্ধুরা, আপনি যখন একজন স্টুডেন্ট, আমার মনে হয় পড়াশোনা অনেকটা লক্ষ্য রাখতে হচ্ছে, কারণ পড়াশোনার জায়গা ভালো নয়। বন্ধুভাগ্য ভালো, পড়াশোনার জায়গায় ঘোটালা রয়েছে বলতে পারি। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে চাপ নেই বা কোনো অসুবিধার জায়গা খুব বেশি নেই। তো কাজ হোক এবং আগামী কিছুদিনকে কাজে লাগান। বৃষ কৃত্তিকা নক্ষত্র, মানে আপনি যখন কৃত্তিকা নক্ষত্রের মানুষ, বৃষ রাশি, আমি বলবো কথাবার্তা বলুন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা এই সপ্তাহে বেশি ইমোশন দেখিয়ে ফেললে প্রবলেম রয়েছে। মৃগশিরা নক্ষত্রের যখন আপনি জাতক বা জাতিকারা, এই সপ্তাহে একটু হিসাবি হয়ে কাজ করুন, একটু হিসাবি হন, হিসাব করুন, হিসাব নিকাশগুলো মেটান, দিয়ে কাজ করুন, বেটার হবে। নেক্সট রাশি মিথুন। আপনি যখন মিথুনের জাতক বা জাতিকা, মিথুন রাশির কিন্তু এই সপ্তাহে ড্যামেজ বাড়ছে। দেখুন, আমারও আমার ফ্যামিলির হেলথ ভালো, টাকার চাপ ভীষণ রকমভাবে রয়েছে। ভুল খাত, ভুলভাবে, বাজেভাবে পয়সা খরচা হচ্ছে। অ্যালিগেশন বা বদনাম চাপতে পারে, ফালতু ঝামেলায় যেতে পারেন এবং জড়িয়ে যেতে পারেন, এবং কোনো না কোনোভাবে ড্যামেজ হওয়া, লস হওয়া, কর্মক্ষেত্রে পেছিয়ে পড়া, কাজ গুছিয়ে না করতে পারা সমস্যার, এবং ওপর মহলকে শত্রু বানিয়ে ফেলতে পারেন। এটা প্রবলেমের। ধরুন আমার ওপর মহল, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মালিক পক্ষ, প্রবলেম আছে আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে। সো বন্ধুরা, এই জায়গা বা এই দিক কিন্তু একটু খেয়াল রাখছেন। চাকরি ক্ষেত্র খুব সাবধানে, সতর্কভাবে, এবং যদি বড় দায়িত্ব, সেটা অনেক বেশি অ্যালার্ট থেকে আরও বেশি প্রিপেয়ার্ড হয়ে কাজ করা উচিত। বড় কথাবার্তা, যেখানে কাজ করবেন সাবধানে। বিজনেস স্টেবল, বিজনেসে গ্রোথ রয়েছে, বিজনেসে পজিটিভিটি, পজিটিভ ভাইবস, কাস্টমার ডিল, ভালো কাস্টমার ডিল, এগুলো চলতে পারে। চাকরি ক্ষেত্র স্টেবল নয়। দাম্পত্য জীবনের সাপোর্টটা পুরো মাত্রায় পাবেন, বাবা মার সাপোর্টটা পাচ্ছেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক এবং পেরেন্টসদের সাথে সম্পর্ক ভালো। জ্ঞাতি শত্রুতার যোগ রয়ে যাচ্ছে, ভাই বোন এবং প্রপার্টি নিয়ে সমস্যা। তো বন্ধুরা, লক্ষ্য রাখা উচিত আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে, নজর রাখা উচিত বা নজর রেখে চলা উচিত। বিদ্যায় সাফল্য, লিগাল খুব বেশি ভোগাচ্ছে না, কিন্তু ভাই বোন এই জাতীয় সম্পর্কগুলো, কিছু ক্ষেত্রে বন্ধুত্ব আপনাকে ভোগাতে পারে। সো খেয়াল রাখবেন আপনি মিথুনের মানুষ হলে। মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র, ঝোঁকের মাথায় কোনো কাজ করবেন না। আদ্রা নক্ষত্র,
আপনাকে বহুজন ওয়াচ করছে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, পুনর্বসু নক্ষত্রের মানুষ হলে আমি সাজেস্ট করব অনেক বেশি ডিপলি ভেবে কাজ করুন, অনেক বেশি ডিপে গিয়ে গভীরে গিয়ে ভেবে চিন্তে কাজ করুন, বেটার হবে। নেক্সট রাশি হচ্ছে মিথুনের পর আছে কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ বা আপনি যখন কর্কট রাশি হচ্ছেন না, বা কর্কটের জাতক জাতিকা হচ্ছেন, দেখুন কর্কট রাশির মানুষজনদের বা জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর গতি কিন্তু খুব একটা ভালো নয়। ফ্যামিলির শরীর ভালো, আমার শরীরটা ভালো নয়, ফ্যামিলির শরীর ভালো। ইনভেস্টমেন্ট হতে পারে, ইনভেস্টমেন্টের ব্যাপার স্যাপার হচ্ছে, তবে ধার দেনাতে যাবেন না। ট্রাভেল মোটামুটি হচ্ছে, মোটামুটি ফল দেবে আপনি যখন কর্কটের মানুষ। তো ট্রাভেল প্রয়োজন থাকলে যান, এটা বলতে পারি। বাদ বাকি জায়গা একটু সব মিলিয়ে দেখে শুনে চলতে হবে। দেখুন কর্কট রাশির কিন্তু এ সপ্তাহে সুযোগ সন্ধানী হওয়া উচিত। দৈব সাপোর্ট করবে, ডেস্টিনি বা দৈব সাপোর্ট করছে, এবং সুযোগের অপেক্ষা করা, সুযোগ সন্ধানী হওয়া, অপরচুনিটি তৈরি হবে। লোকের নামটা আপনি নিয়ে যেতে পারবেন। মিথুনকে বলছিলাম না, সুযোগ সন্ধানী লোকজন ঘুরবে, তো সেই সুযোগ সন্ধানী লোকজন আপনিও হতে পারেন। তো আমার প্রফিট চাই যদি বোঝেন, আপনি প্রফিট করতে পারছেন। এই কথাগুলো ওপেন প্ল্যাটফর্মে এইভাবে বলা উচিত নয়, বাট ফ্যাক্ট এটা, কারণ এই জায়গাটা দেখাচ্ছে। তো শর্টকাট নেওয়া যেতে পারে, স্ট্রাগল কমানো যেতে পারে, ভালো অপরচুনিটি বিল্ড হওয়া, তৈরি হওয়া, এগুলোর যোগ বা জায়গা দেখাচ্ছে। বিজনেস কিন্তু অ্যাভারেজ, বিলো দ্য অ্যাভারেজ হচ্ছে, বিজনেস খুব ভালো হচ্ছে না। এবং কিছু ক্ষেত্রে ওই ধার দেনার ব্যাপার স্যাপারগুলো বিজনেসকে ডোবাতে পারে। ধরুন কেউ 2 লাখ টাকার মাল নিয়ে বসে আছে, পয়সা দিচ্ছে না, এই ব্যাপারগুলো এই সপ্তাহে যদি মানে হয় না যে 2 লাখ টাকার মাল দিচ্ছে না, তো এই জায়গাটা একটু দেখে শুনে চলুন। স্বামী স্ত্রীর বন্ডিং ভালো হবে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং, দুজনের স্টেবিলিটি, সুসম্পর্ক বজায় রাখা, এবং লিগাল প্রবলেমগুলো আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে, ভালো রেজাল্ট দিচ্ছে। এবং একে অপরকে সাপোর্ট করা, বাবা মার সাপোর্টটা মোটামুটি, ভাই বোনদের সাপোর্ট ঠিকই আছে, অসুবিধা নেই। বন্ধুত্ব এবং প্রেম দেখে চলা উচিত, প্রেম দেখে চলা উচিত। বন্ধুত্বকে কাজে লাগানো যাবে, বন্ধুত্বের জায়গা ভালো, প্রেমটা দেখে চলা উচিত। প্রেমিক প্রেমিকারা সামলে থাকুন, সতর্ক থাকুন। স্টুডেন্টগুলো ভালো রেজাল্ট পাবেন। আপনি হাউস ওয়াইফ হলে একটু মন রেখে চলুন, আপনি ডেফিনেটলি বেটার রেজাল্ট পাবেন আপনি যখন কর্কটের মানুষ বা আপনি যখন কর্কটের জাতক জাতিকা। তো বন্ধুরা, আমার মনে হয় এই জায়গা বা এই দিকটাকে খেলা কিন্তু জমবে। দেখা যাক, সেইভাবে মাইন্ডসেট করুন, সেইভাবে প্ল্যান করুন, প্রসেস হবে। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, পুনর্বসু নক্ষত্রের মানুষজন আগামী সপ্তাহে আপনি টার্গেট সেট করে কাজ করুন। পুষ্যা নক্ষত্র, বেশি ভ্রমণ কিন্তু প্রবলেম দেবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এ সপ্তাহে কথা এগোনো খুব ভালো রেজাল্ট দেবে। কথা এগোনো, কথা বলা, কোনো জায়গায় কোনো ক্ষেত্রে কারুর সাথে কথাবার্তা বলা, বলে রাখা বেটার রেজাল্ট দিতে পারে বা পজিটিভ রেজাল্ট হতে পারে। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে সিংহ রাশি। দেখুন সিংহ রাশি, রবি এই মুহূর্তে কিন্তু রাহুযুক্ত হয়ে বসে গেছে এবং সেইভাবেই সপ্তাহ শুরু হচ্ছে। রবি রাহু বুধের যোগ তৈরি হয়েছে। বুধ নিচস্থ, রবি মানে সিংহ নিজে, বুধ মানে 2 একাদশপতি। তা আমার রাশির অধিপতি রাহুযুক্ত হয়ে যাওয়া, দেখুন প্রথমত শরীর ঠিকই আছে, কিন্তু মানে আমার শরীরটা ঠিক রয়েছে, কিন্তু এজেড বা সিনিয়রদের শরীর নিয়ে ভোগান্তি দেখাচ্ছে, সিনিয়রদের শরীর বা সিনিয়রদের স্বাস্থ্য নিয়ে ভোগান্তি বা চাপ দেখাচ্ছে। ভ্রমণ ভালো রেজাল্ট দিতে পারে। ইনভেস্টমেন্ট করে ডুবতে হবে, যে কোনো বড় ইনভেস্টমেন্ট। দেখুন আমি মুদিখানায় যাচ্ছি, একটু মাছ কিনছি, দামি ভেটকি মাছ কিনছি, প্রবলেম নেই, কিন্তু যখন আমি বড় ইনভেস্টমেন্টের ব্যাপার স্যাপার যাব, এটা কিন্তু অসুবিধা রয়েছে। এবং দেখুন অ্যাকচুয়ালি সিংহ রাশি স্ট্রাগল করার সপ্তাহ হতে চলেছে, স্ট্রাগল বাড়বে। মানে সেই বলে না, এক জায়গায় ঘুরপাক খাচ্ছি, এই ব্যাপারটা ইনক্লুডেড, এই ব্যাপারটা হওয়ার যোগ বা জায়গা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে দেখাচ্ছে। একটা কাজ নিয়ে মাথা ফাটানো, কাজ যে খুব মানে সুন্দরভাবে স্মুথলি এগোচ্ছে। দেখুন ইয়ার এন্ডিংয়ের ব্যাপার, তো টার্গেট প্রত্যেক দিন প্রেশার রয়েছে, তো কাজের গ্রোথ খুব স্লো হবে। তার সাথে দৈনিকগুলো আমি দেবো, সেখানে দেখবেন, কিন্তু ওভারঅল গ্রোথ খুব স্লো। কথা এগোতে প্রবলেম, আপনাকে কেউ আটকে দেওয়া, কেউ ঝুলিয়ে রাখা, হ্যাঁ কালকে করছি, পরশু জানাচ্ছি, 4 দিন পরে জানাচ্ছি, এই করেন আপনাকে আটকে দিতে পারে। ইভেন সিনিয়ররা আপনাকে কোনো একটা জায়গায় অদৃশ্য কোনো বাধা কার্যকরী হচ্ছে। যদিও বিজনেস পার্ট ভালো, কাস্টমার ম্যানেজমেন্ট, কাস্টমারকে ঠিকমতো হ্যান্ডেল করা, কাস্টমার স্যাটিসফ্যাকশনের জায়গা,
এটা বেটার রেজাল্ট দেবে। দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে, প্রেমটা ভালো, প্রেমে সাফল্য, প্রেমিক প্রেমিকারা একে অপরের সাপোর্ট পাবেন, বন্ধুত্ব মোটামুটি হচ্ছে, অবাধ্য সন্তান ভোগাবে, বিদ্যায় সাফল্য রয়েছে, দৈব সাথ দিচ্ছে না পুরো মাত্রায়, দৈব মারক প্রতিযুক্ত হয়ে যাচ্ছে। তো দৈব পুরো মাত্রায় সাথ দেবে বা সাপোর্ট করবে সিংহর ক্ষেত্রে এটা বলতে পারছি না। তো বন্ধুরা, সামগ্রিকভাবে পরিবেশ পরিস্থিতিগুলোকে দেখে বুঝে ভাবনা চিন্তা করে আপনি এগোন, তবে কিন্তু আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি যখন সিংহের মানুষ বা আপনি যখন সিংহর জাতক জাতিকা। সো আমাকে এটা নজর রাখতে হবে, এটা আমাকে খেয়াল রাখতে হবে, এটা বুঝুন। দাম্পত্য মোটামুটি চলছে, মোটামুটি ভালোর দিকেই যাচ্ছে, দাম্পত্য জীবনটা ভোগাচ্ছে। দেখুন, একটু চালিয়ে নেওয়ার ব্যাপারটা বেটার। বিদ্যা ঠিকই আছে, অসুবিধা নেই, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা খুব বেশি অসুবিধা নেই। তো মঘা নক্ষত্র সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে আমি বলবো পুরো মাত্রায় ভাগ্য নির্ভর হলে কিন্তু সমস্যা বাড়বে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, বেশি চাপ কোনো কিছুকে নিয়ে নেবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা, আপনি যখন সিংহ রাশির মানুষ বা আপনার যখন সিংহ রাশি হচ্ছে, আমি সাজেস্ট করব বেশি লাক্সারির পেছনে টাইম ওয়েস্ট, পয়সা ওয়েস্ট করবেন না, প্রবলেম আছে। নেক্সট রাশির নাম কন্যা, সিংহর পর আছে কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কন্যা রাশির শরীর এবং কন্যার পরিবারের শরীর কিন্তু ভালোর দিকে যাবে। আমি এবং আমার ফ্যামিলি শরীর ভালোর দিকে যাবে, কিন্তু চোট আঘাত দুর্ঘটনার যোগ কাজ করছে, এটা খেয়াল রাখুন। সন্তানের শরীর ভালো হবে, আপনার শরীর ভালো হচ্ছে, প্যারেন্টসদের শরীর ভালো থাকছে, মোটামুটি কম বেশি একটু কেউ ভুগতে পারেন কিন্তু ওভারঅল ভালো থাকবে। চোট আঘাত তো রাস্তাঘাটে চলাচল, বাইক চালানো, এগুলো দেখে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থনৈতিকভাবে স্থিরতা, পাওনা আদায় হতে পারে, টাকা ইনভেস্টমেন্ট চলতে পারে। ট্রাভেল কিন্তু ভোগাবে, ট্রাভেল, টাইম টেকিং, মানি সিকিং, দুটো ব্যাপার দেখাচ্ছে। কন্যার প্রবলেম এটা যে আপনি আবেগের বশে মাথা গরম করে আপনি ভুল করতে পারেন বা ভুল করতে চলেছেন, ওয়েদার আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা। তো মাথা ঠান্ডা রেখে ডিসিশান নিন, টার্গেট সেট করুন, কাজ করুন, কিছু জিনিসকে টার্গেট করুন, কোনো বড় কাজ হোক, ছোট কাজ হোক, যে কোনো কাজ হোক, আপনি সেগুলোকে চুজ করুন, সেগুলোকে টার্গেট সেট করুন। এগুলো আমি করতে চাই, এইভাবে করতে চাই, এইভাবে করা যাবে, এটা অ্যাপ্লিকেবল কন্যার জাতক বা জাতিকাদের জন্য। বিজনেস পার্ট অ্যাভারেজ, খুব ভালো হবে না, প্রোডাক্ট সেলে প্রবলেম রয়েছে, কথা বলতে প্রবলেম রয়েছে, কাস্টমার কম আসছে, তাদেরকে ইমপ্রেস করতে পারছেন না, এই জায়গা কিন্তু দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন ভোগাবে, প্রেম খুব ভালো, প্রেমিক প্রেমিকারা সাকসেস পাচ্ছেন, সন্তান সুখ ভীষণ ভালো, সন্তান সাকসেস পাবে, সন্তানের হেলথ শুভ। কিন্তু কন্যার জাতক বা জাতিকাদের আরও বেশি, মানে কি বলবো, আপনি কন্যার মানুষ হলে আরও বেশি পজিটিভ ভাইবস নিতে হবে, সেইভাবে চলতে হবে। লিগাল কোর্ট কাছারি, আইন আদালত অসুবিধা নেই, জ্ঞাতি শত্রুতা এমন কিছু ভোগাচ্ছে না। আপনি হাউস ওয়াইফ হলে সকলকে নিয়ে চলা, সকলের জন্য করা, মন রেখে চলা চলবে, এবং খুব বেশি কেউ খাপ্পা হয়ে যাবে এটা বলতে পারছি না। তো কন্যা উত্তর ফাল্গুনি, আমি বলবো পুরনো বা পেন্ডিং কোনো সমস্যা মিটে যেতে পারে। কন্যা হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সাকসেস কিন্তু অনেক পাঁপড় বেলে আসবে, ইজিলি আসবে না। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন তার উপর দাঁড়াবে, 10 রকম ভেবে কাজ করলে সেটা ডুববে, এটা খেয়াল রাখুন। নেক্সট রাশি তুলা, এই রাশিটা ভীষণ ভালো রেজাল্ট পেতে পারে, সার্বিকভাবে উন্নতির যোগ পরিলক্ষিত হচ্ছে অন্তত এই সপ্তাহের জন্য। দেখুন, কারুর সময় খারাপ চলছে ঠিক কথা, কারুর ভালো চলছে এটাও তো ঠিক কথা, কারুর বিয়ে হচ্ছে আজকে, কারুর হয়তো আবার আজকে ডিভোর্স হচ্ছে, দুজনেই হয়তো দেখা যাবে তুলা, দুজনেই হয়তো দেখা যাবে ধনু, দুজনের হয়তো দেখা যাবে কন্যা, যে কোনো। তো ফলাফলটা তারতম্য ঘটে, কিন্তু ওভারঅল তুলার ফল এই সপ্তাহের জন্য স্টেবল। প্রথমত তুলার শরীর ভালোর দিকে যাচ্ছে, মা বা মাতৃস্থানীয় ব্যক্তি যারা রয়েছেন, মা বা মায়ের মতো যারা রয়েছেন, তাদের হেলথের জায়গায় একটু খেয়াল রাখতে হবে। বাচ্চা এবং পার্টনার স্বাস্থ্যোন্নতি, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, কোনোভাবে যারা অর্থকষ্ট, অর্থনৈতিক চাপ বা সংকট বা দুর্ভোগ ইত্যাদির মধ্যে ছিলেন তারা বেটার রেজাল্ট পাবেন, অসুবিধা নেই। ট্যুর বা ট্রাভেল ভোগাতে চলেছে, কোনো ভালো পরিচিতি, ভালো মানুষের সাথে পরিচিতি,
ওপর মহলে যাওয়া, উন্নতির ব্যাপারে কথাবার্তা বলা, এবং যে দায়িত্বগুলো আমার ওপর ন্যস্ত রয়েছে বা চেপে রয়েছে সেই দায়িত্বগুলোকে সুন্দরভাবে এবং সুদৃঢ়ভাবে কাজগুলোকে বাস্তবে রূপদান করা, এই জায়গা কিন্তু যথেষ্ট ভালো। আপনি যখন তুলার মানুষ, তো তুলা রাশি সেইভাবে কাজ করুন এবং গঠন প্রণালীটা সেইভাবে হোক। আপনি যখন তুলার মানুষ, তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য কথায় গোনা যাবে, সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে কাজ করিয়ে নেওয়া যাবে, এবং যখন আপনি কোনো বড় কাজের দায়িত্ব পাচ্ছেন বা আপনার কোনো একটা দল রয়েছে পেছনে, সেই জায়গা কিন্তু ঠিকঠাক চলছে তুলার জাতক বা জাতিকাদের। ব্যবসা ক্ষেত্র অনেকের থেকে ভালো, এবং ভালো লেভেলের ভালো মাপের কাস্টমার বা গ্রাহক ক্রেতা পাবেন আপনি, এই ব্যাপারটা দেখুন। তো তুলা সামগ্রিকভাবে সপ্তাহটিকে কাজে লাগান। দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি, স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতি, কিছু ভালো বন্ধুত্ব, এটি হতে পারে। প্রেম বা ভালোবাসায় কিন্তু একটু চাপ রয়েছে। প্রেমিক প্রেমিকারা প্রেমজ দিক বা প্রেমজ জায়গা খেয়াল রাখতে হচ্ছে বা লক্ষ্য রাখতে হচ্ছে। আপনি তুলার মানুষ হলে সন্তান সুখ ঠিকঠাক, আদালত সংক্রান্ত বিষয় ভোগাবে, একটু জমি জায়গা সংক্রান্ত বিষয় বা প্রপার্টি নিয়ে কোনো রকম ঝামেলা বা ঝঞ্ঝাট আপনাকে একটু ভোগাতে পারে, তো এটা একটু লক্ষ্য রাখবেন। তুলা রাশি পারিবারিক জীবন ঠিকঠাক। তুলা চিত্রা নক্ষত্রের মানুষজন হলে এই সপ্তাহ যতটা পারা যায় সহজ এবং সরলভাবে থাকুন, সেইভাবে কাজগুলোকে করুন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আরও বেশি গভীরে যাওয়ার দরকার কাজকর্মগুলো করার জন্য। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকা বা মানুষ যখন আপনি, আমি আপনাকে বলবো আপনার দৈব নক্ষত্রগুলো ভুল হচ্ছে, চিত্রা, স্বাতী এবং লাস্টেরটা হচ্ছে বিশাখা। তো বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তিদের সাপোর্টগুলো নিন, কাজে লাগবে। পরের রাশির নাম হচ্ছে বৃশ্চিক রাশি। নক্ষত্রগুলো ওখানে একটু গণ্ডগোল হয়েছিল, মানে স্বাতী বিশাখা অনুরাধা বলছিলাম, মানে একটু মিস্টেক, চিত্রা স্বাতী বিশাখা হবে এটা। বৃশ্চিকের শরীর নিয়ে ভোগান্তি যোগ দেখাচ্ছে। পরিবারের শরীর যদিও ভালো, কিন্তু আমার শরীর খুব একটা ভালো নেই বা আমি খুব একটা ভালো নেই, এই ব্যাপারটা বৃশ্চিকের ক্ষেত্রে কার্যকরী। তো আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, আপনি শরীর বা স্বাস্থ্যের দিক নজর রাখুন বা খেয়াল রাখুন। পরিবার ঠিক আছে, ইনভেস্টমেন্টের চাপ রয়েছে এবং টাকা পয়সা রিলেটেড সিদ্ধান্ত এই সপ্তাহে নেওয়া যাবে না। এবার ধরুন কোনো পলিসি পে করার ব্যাপার আছে, সেগুলো তো করবেন, কিন্তু বড় ইনভেস্টমেন্ট এই সপ্তাহে নিষিদ্ধ। ট্রাভেল পজিটিভ রেজাল্ট দেবে। কর্মক্ষেত্রে দায়িত্ব নিন, এগোন, রিস্ক নেওয়া যায়, এবং কোনো সবচেয়ে বড় ব্যাপার খুচরো কাজ এগোবে না, দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজগুলো এগোচ্ছে। ভ্রমণে সাফল্য, এবং যখন আপনি কোনো কাজ করছেন, যখন কোনো কর্ম সম্পাদনের জায়গায় রয়েছেন, জায়গায় এগোচ্ছেন, আপনি 100% বেটার রেজাল্ট পাবেন। আপনি প্রেশার তো থাকছেই, কিন্তু সারা সপ্তাহব্যাপী আমি কি করলাম আয় ব্যয়ের হিসেব করলে দেখা যাবে ভালোর দিকে যাচ্ছে। বিজনেস স্টেবল হচ্ছে, কিন্তু বিজনেস কি বলুন তো, লিমিটেড কাস্টমার নিয়ে হবে, লিমিটেড লোকজন নিয়ে ব্যবসা হচ্ছে বা ব্যবসা চলছে। রেগুলার কাস্টমাররা, ফ্লাইং কাস্টমারের চান্সেস কম। চাকরি ক্ষেত্র স্টেবল, কথায় কোনো ওপর মহলকে ইমপ্রেস করা, তবে কিছু জনকে ছেঁটে দিতে হবে, সেগুলো বুঝে সেটা দেখে চলুন। দাম্পত্য জীবন ভোগাচ্ছে, প্রেম ভালো, পেরেন্টসদের সাথে সম্পর্ক কিন্তু খারাপ হচ্ছে। বন্ধুত্ব ভালো হবে, বিদ্যায় সাফল্য, আইন আদালতজনিত সমস্যাগুলো ঠিকঠাক ফল দিচ্ছে। সন্তান সুখে কোনো সমস্যা নেই, দৈব সাপোর্টে রয়েছে। তো দৈব বা লাক বা ডেস্টিনি এক্সপেক্টেড যে আপনাকে সাকসেস বা সাপোর্ট দেবে। তো বৃশ্চিক ভালো সপ্তাহ, কাজ করার সপ্তাহ, শরীর খেয়াল রেখে চলুন, ভালো হচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। বৃশ্চিক বিশাখা যেখানে পারবেন শো অফ করবেন। অনুরাধা কথা বলবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা নতুন অপরচুনিটি তৈরি হবে, দেখুন অবশ্যই হবে। পরেরটার নাম কিন্তু ধনুরাশি। ধনুরাশির বাধা কাটবে। ধনুরাশির শরীর মোটামুটি চলছে, পরিবারের শরীর, এজেন্টদের শরীর ভালো, কিন্তু ধনুর পার্টনারের শরীরের জায়গা কিন্তু গণ্ডগোল রয়েছে। পার্টনার টাকার ট্রানজাকশান বুঝে, বড় ইনভেস্টমেন্ট বুঝে ভ্রমণ ভালো হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গা কিন্তু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। প্রেম খুব ভালো, প্রেমের বাধা কাটতে পারে, দাম্পত্যে বাধা তৈরি হতে পারে।
পারিবারিক সম্পর্কগুলো মজবুত হওয়ার কথা। বাবা মা ভাই বোন, ইভেন ধরুন শত্রুতা হচ্ছিল, ধরুন বাবার সাথেই গণ্ডগোল হচ্ছিল, অনেকেরই আছে এরকম ব্যাপার, মায়ের সাথে ঝামেলা হচ্ছে, এই শত্রুতার জায়গাগুলো চাপবে। সাময়িকভাবে হলেও ভালো রেজাল্ট দিচ্ছে। প্রপার্টি, আইন, আদালত এগুলোর ব্যাপার ঠিকঠাক, এবং বিদ্যায় সাফল্য রয়েছে। কিন্তু বন্ধুরা, ধনুর প্রবলেম হচ্ছে মানে কি বলবো, সন্তান সুখ ঠিকই আছে, সন্তান নিয়ে প্রবলেম নেই। ধনুর প্রবলেম বিজনেসে, এই সবটা ব্যবসা মানে হবে না বলবো না, ভালো হবে না এটা বলবো। অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে, এটা সবচেয়ে বড় প্রবলেমের বা এটা সবচেয়ে বড় সমস্যার জায়গা ধনুরাশির মানুষজনদের ক্ষেত্রে। বিজনেস ভালো চলছে না, বিজনেস খুব ভালো এগোচ্ছে না, এবং সারাদিন মাছি তাড়াচ্ছি গোছের ব্যাপার হতে পারে। তো লক্ষ্য রাখুন, দেখুন। তবে ধনুর চাকরি ক্ষেত্রে সমস্যার সমাধান হওয়া, কঠিন কাজকে উতরে দেওয়া, ওপর মহলের সাপোর্ট কম, বন্ধুত্ব নিচু তলার লোকজন এরা আপনাকে সাপোর্ট করবে, তো এদের সঙ্গে চলতে পারেন, এদেরকে নিয়ে চলতে পারেন, এবং এদের সাপোর্টে কিন্তু উন্নতির জায়গা দেখাচ্ছে। এদের আপনি ধনুর মানুষ বা আপনি যখন ধনুর জাতক জাতিকা, তো বন্ধুরা এটাকে অ্যাপ্লাই করা যায় বা এটাকে কাজে লাগানো যায়। কিন্তু আমি বলবো প্রবলেমগুলো নিয়ে কাজ করুন, যে কোনো সমস্যাগুলোকে দেখুন, যে কোনো সমস্যা সমাধান করতে পারেন, দীর্ঘস্থায়ী কোনো সমস্যারও সমাধান হতে পারে। মূলা নক্ষত্র, বেশি দয়া মায়া দেখাতে গেলে কিন্তু সমস্যা বাড়বে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি সিলি মিস্টেক্সের জন্য প্রবলেম পড়তে পারেন। উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি কোনো কাজকে খুব ইজিলি নেবেন না, সহজে নেবেন না, মানে এটা তো কোনো ব্যাপারই নয়, আমার কাছে হয়ে যাবে, প্রবলেম এখানে রয়েছে। নেক্সট রাশি মকর। মকরকে দুটো তিনটে ব্যাপারে ভীষণ ভালো ফল আসছে। এক হচ্ছে শরীর, দুই হচ্ছে পরিবারের শরীর, ইনক্লুডিং সন্তান। তো আমি এবং আমার পরিবার, আমার সন্তান হেলথ ওয়াইজ পজিটিভ রেজাল্ট পাবেন, অসুবিধা নেই। এবং টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে আসছে। ছোটোখাটো ইনভেস্টমেন্ট, কোনো ইনভেস্ট করা, এ ব্যাপার চলতে পারে। আপনি যখন মকরের মানুষ বা মকর রাশির জাতক জাতিকা, ট্রাভেল কিন্তু ভোগাবে। কর্মক্ষেত্রে দেখে শুনে চলুন, কারণ কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, কাজ হতে হবে, ওপর মহল মোটামুটি সাপোর্ট করছে, কিন্তু কলিগ, সহকর্মী, যাদের সাথে পাশের টেবিলের লোকজন ভোগাতে চলেছে, এরা আপনাকে কোনো না কোনোভাবে খারাপ করার চেষ্টা করবে, ট্রাভেল দেওয়ার চেষ্টা করবে। এবং অ্যাকচুয়ালি 7.5 চলছে, তো স্ট্রেস বা টেনশান বা প্রেশার অবভিয়াসলি চলছে বা চলবে। তো এই ক্ষেত্রে মকরের সমস্যা। বিজনেসে উন্নতি, আপনি কাউকে খুব বেশি বিশ্বাস করবেন না, খুব বেশি ভরসা করবেন না, না করাটা শ্রেয় মকরের মানুষজনদের ক্ষেত্রে। তো বন্ধুরা, অবশ্যই এই দিক বা এই জায়গাটা লক্ষ্য রাখুন। দাম্পত্য ঠিকঠাক, বাবা মার সাথে সম্পর্ক মোটামুটি ভালোর দিকেই যাচ্ছে। আত্মীয় স্বজনরা কিছু ক্ষেত্রে ভোগাতে পারে। প্রেমিক প্রেমিকারা অ্যাভারেজের থেকে ভালো রেজাল্ট পাচ্ছেন, অ্যাভারেজের থেকে বেটার রেজাল্ট পাচ্ছেন আপনি যখন মকর রাশির মানুষ। বিদ্যাভাব যথেষ্ট শুভ। সন্তান নিয়ে কিছু ক্ষেত্রে ভোগান্তি, প্রপার্টি, আইন, আদালত, আমি আশা করতে পারি যারা এগুলোতে ভুগছেন, এই জায়গাগুলোতে ভুগছেন, আমি আশা করতে পারি প্রবলেম নেই বা প্রবলেম হওয়ার কথা না, ঠিকঠাক রয়েছে। দৈব পুরো মাত্রায় সাথ দেবে না, এটা প্রবলেমের। ব্যবসা উন্নতি রয়েছে, ব্যবসা ভালো হচ্ছে, স্যাটিসফ্যাকশান দিচ্ছে, কিন্তু দৈব, লাক, ডেস্টিনি সাপোর্ট করছে না। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আমি বলবো বন্ধু নির্বাচন করবেন বুঝে শুনে। বন্ধু বলতে যাদের সঙ্গে ডেলিকার বেসিসে ওঠা বসা। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি অ্যাডভাইস দেবেন না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানুষজনদের ক্ষেত্রে আপনি শো অফ করলে কিন্তু ডুবতে হতে পারে। কিছু দেখাচ্ছি, বহু দেখানদারিতে বহু কিছু শো অফ করছি, ডুবতে হতে পারে, লক্ষ্য রাখবেন। মকরের পরের রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। দেখুন, কুম্ভ রাশির মানসিক চাপ, নার্ভাসনেস, স্ট্রেস, টেনশান প্রচণ্ড পরিমাণে থাকছে। সব কিছুতে ভয় পাওয়া, একটা ভয়ের মধ্যে থাকা, একটা নার্ভাসনেস ফিল করা, সব সময় একটা
লেগ পুলিংয়ের ব্যাপার, মানে নিজের লেগ পুলিং বলবো না, মনের ভেতরে চলছে এই জায়গাটা হতে পারে। আপনিও ও আপনার ফ্যামিলির হেলথ ভালো থাকছে, বাচ্চার হেলথ একটু ভোগাচ্ছে। ইনভেস্টমেন্ট করবেন না, কারণ এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করার মতো জায়গায় আপনি দাঁড়িয়ে নেই। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। আপনি বন্ধু শত্রু কিছুই বাড়াবেন না এই সপ্তাহের জন্য। কাজ কিন্তু অ্যাভারেজ রেজাল্ট দেবে। আপনি চেপে ধরে বড্ড প্রেশার দিয়ে প্রচুর চাপ দিয়ে আপনি যে বিশাল কিছু করে ফেলবেন, অ্যাকচুয়ালি এটা বলা যাচ্ছে না। এটা নজর রাখতে হবে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, এই দিক বা এই জায়গাটা খেয়াল রাখুন। একটা অ্যাভারেজ রেজাল্টের সপ্তাহ, একটু কথা শুনতে হবে, কিছু জন সাপোর্ট করবে, সব মিলিয়ে মোটামুটি চলছে, মিডিওকার রেজাল্ট দিচ্ছে। অ্যাকচুয়ালি এটাই কুম্ভ রাশি। ব্যবসাও গতানুগতিক চলছে, গতানুগতিক ওই হচ্ছে, চলছে, চলে যাচ্ছে বা হয়ে যাচ্ছে বলতে পারি। দৈব সাপোর্ট পাচ্ছেন বলবো না। এবং এখান থেকেই টেনশন যে ভাই 31 তারিখে টার্গেটটা হবে, তো নার্ভাসনেসটা এইখান থেকে আসছে। তো আপনি ধীরে সুস্থে কাজ করুন, সব মিলিয়ে সব দিকে হেডেক নিয়ে মাথা ঘামিয়ে চলতে থাকুন। আর বিজনেস দেখুন কি হয়। দাম্পত্য ঠিকঠাক, পার্টনারের সাপোর্ট নিন, পার্টনারের অ্যাডভাইস নিন, পরামর্শ নিন, ভালোই হবে। তিনি কিছু না জানুন, নিন। বাবা মার সাথে সম্পর্ক একটু খাপছাড়া, প্রেম ভালো, ভাই বোনদের সাথে সম্পর্ক মোটামুটি হচ্ছে, বরং কর্তব্য পালন। এবং আপনি হাউসওয়াইফ হলেও কর্তব্য বা কর্তব্য পালন, দায়িত্ব পালন, এই ব্যাপারগুলো চলতে পারে, এটাই বলতে পারি। আপনি যখন কুম্ভের মানুষ বা কুম্ভ রাশির জাতক বা জাতিকা, এই ব্যাপারগুলো হচ্ছে বা এই জাতীয় ব্যাপার স্যাপারগুলো চলতে পারে। সন্তান সুখ ঠিকই আছে, বিদ্যা নিয়ে আমি বিশেষ রকমভাবে বড় রকমভাবে ভাবিত নই, ঠিকঠাক। তবে কুম্ভ রাশির ওভারঅল মোটামুটি বলছি, ব্যাপক কিছু বলছি না। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সিনিয়রদেরকে একটু সমীহ করে চলুন, তাদেরকে ঘাঁটাবেন না। শতভিসা অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারেন, এটা ক্ষতি করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো কিছুকে কাউকে হালকাভাবে নেবেন না, আপনি তাহলে কিন্তু প্রবলেমে রয়েছেন বা প্রবলেমে পড়তে পারেন। মীন রাশি, মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন, মিনের এই মুহূর্তে মানসিক স্থিতিশীলতা কিন্তু ঠিক নেই। রাশির ওপর রবি বুধ রাহু, এক হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ নিয়ে ভোগান্তি, বা দুই হচ্ছে দাম্পত্য জীবন নিয়ে ভোগান্তি। এই সপ্তাহের জন্য অন্তত লক্ষ্য রাখুন। শরীর ভালো থাকছে, আপনার শরীর, বাচ্চার শরীর ভালো, কিন্তু ওই যে জায়গাটা বললাম ওটা একটু খেয়াল রাখুন। দেখুন, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল, তবে মেডিকেল এক্সপেন্সেস থাকছে, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, ভ্রমণে সাফল্য রয়েছে। শত্রু বৃদ্ধি, বদনাম দেওয়ার চেষ্টা হবে, কোনোভাবে বদনাম দেওয়ার চেষ্টা হবে, নাম খারাপ করার চেষ্টা হবে। তো দেখে শুনে কাজ করুন, কোনো বড় দায়িত্ব নিয়ে এগোন, এবং সম্ভব হলে 1-2 জনকে সাথে ইনক্লুড করুন, যাতে আপনার সাথে সাক্ষী দেওয়ার লোক থাকে। এবং একা কিছু করে দেখানো একটু কিন্তু চাপ রয়েছে। এবং যখন খুব বড় দায়িত্ব নিয়ে কাজ করছেন, একটু প্রাইভেসি মেনটেন করে কাজ করছেন, সেটা বেটার রেজাল্ট দিচ্ছে। খুচরো ঝামেলা, একটু জট পাকিয়ে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে ভোগাচ্ছে। আপনি যখন মিনের মানুষ, মিনের বিজনেস পার্ট ভালো, কারণ সেখানে আমি একলাই মালিক। 10 টাকা হলেও আমার, 10 লাখ টাকার লাভ হলেও আমার, লস হলেও আমার। তো বিজনেস পার্ট ভালো, দাম্পত্য ভালো হচ্ছে না, প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। পারিবারিক বিবাদ এবং লিগাল সংক্রান্ত প্রবলেম বেটার রেজাল্ট দিচ্ছে। এবং কিন্তু আপনি হাউস ওয়াইফ হলে কোনো অ্যালিগেশন আসতে পারে। অ্যালিগেশন মানে আমি বলছি না ওর ক্যারেক্টার খারাপ, ও 10টা ছেলের সাথে প্রেম করছে, এটা বলছি না। বলছি ও কাজ করে না, ও খারাপ, ওর মুখের ভাষা খারাপ, এইভাবে কোনো না কোনোভাবে একটু গণ্ডগোল পাকানো হতে পারে। সন্তান এবং বিদ্যায় সাফল্য রয়েছে। কিন্তু মীন রাশি সামগ্রিকভাবে কথা বলতে হবে, বাক্য চয়ন করতে হবে, মানুষজনের সাথে মিশতে হবে দেখে শুনে। 7.5 এফেক্ট কিন্তু অলরেডি স্টার্টেড, এবং যত দিন যাবে প্রেশার কিন্তু একটু থেকে যাচ্ছে। আর মান্থ এন্ডের সময় বদনাম খেয়ে বসবেন না, তাহলে কিন্তু অসুবিধা আছে। এবং যারা খুব দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তারা পদে পদে মানে ঝঞ্ঝাটের মুখোমুখি হতে পারেন। তো সামগ্রিকভাবে দেখে চলুন। এবং ব্যয় একটু বাড়ছে, যদিও স্টেবল, বাট একটু বাড়ছে, লক্ষ্য রাখবেন। তো পূর্ব ভাদ্রপদ মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো হোঁচট খেতে হবে, খুব ইজিলি কিছু হবে না। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, আপনি এই সপ্তাহে বড় ইনভেস্টমেন্ট করবেন না, বড় খরচা করবেন না। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা বা মানুষ যখন আপনি হচ্ছেন, আমি আপনাকে বলবো যে লোকে আপনাকে তাতানোর চেষ্টা করবে, ফাঁদে পা দেবেন না। তাতাবে বা তাতানোর চেষ্টা করবে,
ফাঁদে পা দেবেন না, এটা খেয়াল রাখুন। এটাই মোটামুটি একটা জিস্ট, বা মোটামুটি এই সপ্তাহ কেমন যাবে, কি হতে পারে, কিভাবে চলতে পারেন তার একটা তথ্য। আশা করছি চলতে গিয়ে এটা আপনাকে 10% হলেও সাপোর্ট দেবে, একটু বুঝতে সাহায্য করবে। আমার কথা এটাই, আমার কথা ক্লিয়ার, যে এই ভিডিওটা যদি আপনাকে একটু বুঝতে বা আপনাকে একটু চলতে সাহায্য করে, ভাই আমি অনেক কিছু অ্যাচিভ করে নিয়েছি তাহলে। কারণ ধরুন দেখা যায় যে মীন রাশির হয়তো 2000 মানুষ দেখছে, তো 2000 মানুষের এক রেজাল্ট হবে না। কেউ হয়তো ডাক্তারবাবু, কেউ হয়তো ইঞ্জিনিয়ার, কেউ হয়তো মুদিখানার দোকান চালান, 3 জনের এক রেজাল্ট তো হবে না, সম্ভব না। কেউ হয়তো কর্পোরেট এমএনসিতে জব করেন, তো সবার ক্ষেত্রে ফারাক রয়ে যাচ্ছে। তো এটা ব্যাপার। তো যাই হোক, এটা মোটামুটি গেল। এবার অনেকের পছন্দর পাঠ, এবং আগে শুধু মহাপুরুষদের জীবনী বলতাম আমি, এটা জানেন তো। এই পাঠটা বলি একটুখানি, এই পাঠটা কোনো একদিন ইচ্ছা হয়েছিল হঠাৎ। আগে তো সেই যারা বহুদিনের দেখছেন তারা জানেন এটা, যে এটাকে আগেই প্রথমে বলতাম। প্রথমে আমি শুরু করেছিলাম 1-1.5 মিনিট 2 মিনিটের, একটু মোটিভেশন দেবো ভেবে শুরু করেছিলাম। তারপর দেখলাম মানুষ এটাকে খুব পছন্দ করছেন, ওটাকে 3-4 মিনিট গেলাম। এই করতে করতে দেখা গেল কোনো এক সময় রাশি এই পার্টটা চলে গেল 20 মিনিট, হয়েছিল সেরকমও হয়েছে। রাশিফল সাপ্তাহিকটা 8 থেকে 10 মিনিট মিটিয়ে 30 মিনিট আমি খতম করে দিতাম। তখন মানুষজন বললেন তাহলে সাপ্তাহিক রাশিফল দেওয়ার কি দরকার। আমি বললাম হ্যাঁ সত্যি কথা। ওই জন্য আবার এটাকে আমি কোনোদিন ভেবে শুরু করিনি, এগুলো নিজে পড়তাম, ভালো লাগতো, এইভাবে শুরু করা। আজকে দর্শন সম্পর্কে কিছু কথা বলবো। দর্শন মানে দর্শন সাবজেক্ট নয়, অলৌকিক দর্শনগুলো যেগুলো হয় সাধকদের জীবনে যেগুলো আসে, এবং সাধকরা এগুলোর জন্য হাপিত্তেশ করে বসে থাকেন। দেখুন, দর্শন কাদের হয় এবং কাদের হতে পারে। দর্শন আপনার আমার প্রত্যেকেরই হতে পারে, প্রত্যেকের উপলব্ধি, অ্যাকচুয়ালি এটাকেই বলে উপলব্ধি, প্রত্যেকের হতে পারে। এবং আমরা প্রত্যেকেই, যারা দেখুন নাস্তিক মানুষ তাদের ধরছি না, তারা এই জায়গাটা শোনেনও না। যারা আস্তিক মানুষ তারাই শোনেন অবশ্যই। তো অ্যাকচুয়ালি আমি এটুকু মোটামুটি যেটুকু আমি নিজে বুঝেছি, নিজে পার্সোনালি ফিল করেছি, নিজের ফিল থেকে বলতে পারি, প্রত্যেকের জীবনেই উপলব্ধি আছে। উপলব্ধি মানে শুধু ঈশ্বর উপলব্ধি বলছি না, বাস্তব জীবনের উপলব্ধিগুলো। যে ভাই আজকে আমার মানুষ দেখবেন বলে আজকে আমার 60 বছর বয়স, 60 বছর বয়সে গিয়ে অনেক কিছু উপলব্ধি হলো। তো উপলব্ধিগুলো করায় কে? তিনিই তো করাচ্ছেন। সেটা একটা আলাদা পার্ট, যে লাইফে শিক্ষা, হেরে শেখা, জিতে শেখা, এগুলো তো থেকেই যায়। কিন্তু ঈশ্বর উপলব্ধি, দর্শনের অনেক রকম প্রকারভেদ রয়েছে। দুটো টাইপ প্রথমে বলি। এক হচ্ছে অর্জুনের দর্শন। যদি আমি ধরি, অর্জুন বিশ্বরূপ দর্শন করেছিলেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বশিষ্ঠ দেব, ঋষি বশিষ্ঠ, তিনিও বিশ্বরূপ দর্শন করেছিলেন। কিন্তু দুজনের দর্শনের মধ্যেও ফারাক থেকে গেছে। অর্জুন কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বরূপ দর্শনের মতো পরিস্থিতিতে ছিলেন না, মানসিকভাবে প্রস্তুত ছিলেন না, তার ভক্তিভাব অতটাও প্রবল ছিল না, তার সাধনায় হ্যাঁ অবশ্যই তিনি সাধনা করে মহাদেবকে তুষ্ট করেছেন। কিন্তু সাধনা যখন করেছেন, যারা সাধনা করছে, ধরুন বড় বড় ঋষি, বড় বড় এরা যখন সাধনা করছে, এদের সাধনাটা কী টাইপের সাধনা হয়? এরা ঈশ্বরকে পাওয়ার জন্য বছরের পর বছর, যুগের পর যুগ সাধনা করেন। হ্যাঁ, যুগের পর। রাবণকে সেই কারণে বলা হয় শ্রেষ্ঠ ভক্ত, কিন্তু রাবণকে কোনো সময় ঋষি বলা হচ্ছে না। কিন্তু তিনি ত্রিসন্ধ গায়ত্রী করেছেন, বলা হয় মহাদেবের শ্রেষ্ঠ ভক্তের নাম রাবণ। কিন্তু কিছু উদ্দেশ্য নিয়ে তিনি সাধনা করেছিলেন। অর্জুন কি পাশুপাত অস্ত্রের জ্ঞান বা বিদ্যার জন্য সাধনা করেছিলেন মহাদেবকে, এবং দর্শন পেয়েছিলেন, তাই তো? কিন্তু দেখা যাচ্ছে বশিষ্ঠ দেব, তার দর্শনটা আবার অন্যরকম ছিল। তার দর্শনের পর তিনি বললেন আমি সব কিছু পেয়ে গেলাম, আমার আর কিছু পাওয়ার নেই। কিন্তু অর্জুন বিশ্বরূপ দর্শন তাকে কেন করানো হলো? শ্রীকৃষ্ণ বোঝাতে চাইলেন আমি সব, তুমি আমার ইচ্ছাতেই করছো যুদ্ধ, এরা তোমার কেউ নয়, এরা কিছু রোল প্লে করতে এই যুগে জন্মেছে। এখানে বলা হচ্ছে যে আরেকটা ঘটনার উদাহরণ দিই আপনাদেরকে, দর্শন যেহেতু বলা হচ্ছে অভিমন্যুর যখন মৃত্যু হলো, ভীষণ শোকে পাগল তিনি, এবার এটা কতটা সত্য মিথ্যা আমি জানি না,
পড়া গল্প আপনাদের কাছে সেটা তুলে ধরছি। বলা হচ্ছে শ্রীকৃষ্ণ তাকে তখন অভিমন্যুকে দেখানোর জন্য ওই মুহূর্তকে থামিয়ে কিছুক্ষণের মধ্যে জমালয় বা এখানের পাতাল লোক যেখানেই হোক নিয়ে গেছিলেন। দেখা যাচ্ছে সেখানে অভিমন্যু বসে রয়েছে, দেখাচ্ছে। এবার তখন শ্রীকৃষ্ণ পুত্র মানে অর্জুন পুত্র বলে চেঁচাচ্ছে ছেলে, অভিমন্যু তাকে চিনতে পারছে না। তখন অভিমন্যু সামনে গিয়ে বলছে যে আমি তোমার পিতা। তখন ভগবান তখন অভিমন্যুর যে আত্মা বা তার যে অবয়বটা, সে বলছে কিসের পিতা কিসের পুত্র? বলছে এই জন্মে হয়তো আমি তোমার পুত্র ছিলাম, কিন্তু পূর্বে কয়েক জন্মে দেখা যাবে তো তুমি আমার পুত্র ছিলে। এই চক্রই কিন্তু ঘুরতে চলেছে, ঘুরে যাচ্ছে, এই চক্রটাই কিন্তু আবর্তিত হচ্ছে। তখনই অর্জুনের মন থেকে সেই মায়াটা কাটে, এটা বলা হয়। দেখুন, আজকের ডেটে দাঁড়িয়ে আমরা যেগুলো দেখি সিরিয়াল, টিভি বা এগুলোতে, অ্যাকচুয়ালি তো এগুলো তো স্ক্রিপ্টেড, অনেকটা তৈরি করা বা লেখা। লেখক নিজের মতো করে লেখেন বা কিছুটা অতিব্যঞ্জিত রঞ্জিত করা হয়, কিন্তু তার মধ্যে এই ঘটনাগুলো অন্তর্নিহিত ব্যাখ্যাগুলো রয়েছে। আবার দর্শন দেখুন, আমি তো সেটা মহাভারতের যুগে চলে গেলাম, কিন্তু এখানে আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের যুগের কথা বলি, যে আপনারা স্বামীজিকে দেখুন। স্বামীজি ভীষণ যুক্তিবাদী একজন মানুষ ছিলেন, বিজ্ঞান মনস্ক মানুষ ছিলেন, ক্রিকেট খেলতেন, ফুটবল খেলতেন, খেতে ভালোবাসতেন। মৃত্যুর দিনেও গিয়ে দেখা যাচ্ছে ইলিশ মাছ খেয়েছেন, যেদিন তিনি দেহত্যাগ বা প্রাণত্যাগ যাই হোক করেছিলেন। দেখা যাচ্ছে কি তার দর্শনটা দেখুন, তিনি প্রথম জিজ্ঞেস করছেন, তিনি বহু জায়গায় ঘুরেছেন, বহু জায়গায় ছুটেছেন, তিনি প্রত্যেককে গিয়ে জিজ্ঞেস করতে, আচ্ছা ঈশ্বর দেখেছো তুমি, ঈশ্বর দেখাতে পারবে? কেউ বলেননি যে না হ্যাঁ আমি পারবো বা এরকম কিছু। স্বামীজি যখন রামকৃষ্ণদেবের কাছে গেলেন, বলছেন হ্যাঁ, না দেখানোর কী আছে? বলছে ঈশ্বর তোকে, তুই যেমন আমাকে দেখছিস ওইভাবেই ঈশ্বরকে দেখবি, ওই রকমই দেখতে, ওই রকমই কিছু। তার মানে কি, তিনি উপলব্ধি করেছেন, তিনি দেখেছেন ঈশ্বর কি, কেমন হয়, কী রকম দেখতে, তাই তিনি বলছেন যে হ্যাঁ তোকে আমি দেখাবো, দেখাতে পারবো। এত কিছুর পরেও, এত কিছু গুরু দিয়েছিলেন, তারপরেও দেখুন স্বামীজি চাইছিলেন অন্য কারোর কাছ থেকে দীক্ষা নিতে। সম্ভবত মহাত্মাটির নাম আমি ভুলে গেছি, সম্ভবত পাওহারি বাবা বা এরকম কিছু, ভুলে গেছি আমি, নামটা ঠিক মনে নেই। কিন্তু দেখা যাচ্ছে দীক্ষার দিন ঠিক হয়ে যাচ্ছে, তার আগের দিন রাত্রেবেলা দেখছেন স্বামীজি যে গুহায় শুয়ে আছেন, সেখানে দেওয়ালে দেখছেন রামকৃষ্ণদেবের প্রতিকৃতি ভেসে উঠেছে এবং তার চোখ দিয়ে ক্রোধাগ্নি বর্ষণ হচ্ছে। স্বামীজি বললেন না, আমার ভুল হচ্ছে, কারণ আমার গুরু তো একজনই। তাহলে এখানেও দর্শন হচ্ছে, এটাও দর্শন হচ্ছে, এটা কিন্তু মজার। তো দর্শন প্রত্যেকের জীবনে হয়, উপলব্ধি প্রত্যেকের জীবনে আছে কোনো না কোনোভাবে। আমরা বুঝতে পারি কিছু ক্ষেত্রে, আমাদের বুঝতে পারি না কিছু ক্ষেত্রে। এটা বুঝুন যে কিছু ক্ষেত্রে আমরা বুঝি, কিছু ক্ষেত্রে আমরা বুঝি না, কিছু ক্ষেত্রে বোঝার ক্ষমতা থাকে না, কিছু ক্ষেত্রে এটা কিন্তু উপলব্ধি হয়। দেখবেন সেই কারণে আপনি কোনো একটা জাগ্রত মন্দিরে চলে যান, জাগ্রত কোনো একটা মন্দিরে যান, মন্দিরে বা কোনো ধর্মস্থানে যান, আপনি ফিল করবেন আপনার মধ্যেকার, আমরা অনেক কিছু নিয়ে যাই, তো অনেক কিছু চাওয়া পাওয়া এগুলো থাকে, কিন্তু মন্দিরের ভেতর গেলে যত দুঃখ কষ্ট সব যেন মনে হয় কিছুক্ষণের জন্য কেউ হরণ করে নিয়েছে, তাই না? কিছুক্ষণের জন্য হরণ হয় না? এটাও একটা উপলব্ধি বা দর্শন বলতে পারি। লাস্ট কথা বলে যাই এই হরণ করার প্রশ্ন থেকে। একটা মানুষ যখন মারা যান, একটা মানুষ যখন প্রাণ ত্যাগ করেন, দেখবেন আপনারা, এবং এগুলো তো প্রত্যেকের ফ্যামিলিতে পরিবারেই হয়, আমরা কান্নায় ফেটে পড়ি, ভেঙে পড়ি, দেখবেন, তাই না? আমরা কান্নাটা কতক্ষণ চলে বলুন তো, ভেবেচিন্তে দেখবেন। ততক্ষণই চলে যতক্ষণ না হরি নামের বোল বা ধ্বনি যতক্ষণ না ওঠে। লক্ষ্য করে দেখবেন, যখনই বোলটা দিয়ে শবযাত্রা চলে গেল, দেখবেন ক্রন্দন ধ্বনি চলে যায়। হরি যে নাম, হরি কিন্তু আমাদের দুঃখ কষ্টকে হরণ করেন। হ্যাঁ, অবশ্যই কষ্ট হয়, কিন্তু দেখবেন হঠাৎ করে মানুষের কান্নাগুলো যেন থেমে যায়, চুপ হয়ে যায়, মানুষ হরি হরণ করে নিয়ে তার নাম করতে করতে চলে যায়। এই হচ্ছে দর্শনের মাহাত্ম্য। আরও বহু কিছু আছে এর মধ্যে,
বহু তথ্য রয়েছে, আস্তে আস্তে দেয়া যাবে না। কেমন লাগলো জানাবেন। এটুকুই থাক। রাশিফলে একটা দুটো জায়গায় একটু ভুল হলো, আমি বুঝতেই পেরেছি, ক্ষমা করে দেবেন। রেগুলারের ব্যাপার তো, ও আমার হতেই থাকে, আপনারাও মাফ করতে থাকেন। তো বলার কিছু নেই, মনে হলো হোয়াটসঅ্যাপ করবেন, কথাবার্তা বলবো, অসুবিধা নেই। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। সুস্থতাটা আজকে ডেটে জরুরি। সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন, সব হয়ে যাবে। আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক। নমস্কার।